নমস্কার বন্ধুরা, দীপা কিচেন হাউসে আপনাদের সকলকেই স্বাগত। আজকে বানাতে চলেছি নিরামিষ সোয়াবিন তরকারি। তার জন্য আমি তখন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এদিকে সোয়াবিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি সোয়াবিন তরকারি করার জন্য মশলা করে নিচ্ছি। দেখুন, আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 কোয়া মতন আদা কুচি, আস্ত জিরে, হাফ চামচ মতন চিনি আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। আর এদিকে বাটিতে আমি মশলা করছি, গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো নিলাম, ধনিয়া গুঁড়ো নিলাম, আর নিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর এদিকে নিয়ে নিচ্ছি গরম মশলা। এটা ভালো করে আমি জলের মধ্যে গুলিয়ে রেখে দেব। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটির পাশে থাকবে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর সোয়াবিনগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। আমি সোয়াবিন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াতেই আমি সামান্য আবার একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা তেজপাতা, জিরে আর ওই আদা কুচি দিয়ে এটা ভালো করে নেড়ে ওই আলুগুলো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তার জন্য দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। দেখুন, এটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব আমি সোয়াবিন আর আলুগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য এর উপর দিয়ে দিলাম সেই কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী 2 চামচ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব বাটিতে যে মশলাটি করে রেখেছিলাম, সেই মশলাটি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে ওই বাটিটি ধুয়ে একটু জল দিয়ে দেব, আর এখানে দিয়ে দিলাম একটু চিনি। এবার এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। অবশ্যই গরম জল দেবে। গরম জল দিলে কি হয়, তরকারি কালারটা খুব ভালো আসে। তো দেখুন, আমার তরকারিটি ফুটে এসেছে। এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো দেখুন, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তরকারিটি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন, আমি নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা।